কেউ আমার ঢুকাইতে দেয় না, আমার ধাক্কা দেয়, কয়েক যেখানে ছিল সেখানে যাও। বুড়ার কাছে কি করবো, বুড়ার টাকা পয়সা দিতে না, ওষুধ পানি করতে পারে না। আমি খুব কষ্টে আছি ভাই, এত মরে যাওয়া ভালো। আর আপনার কথা শুনতে করছি যে আমার ভাইটা থাকলে আমার একটু সাহায্য করতাম। দুনিয়ার ওষুধ পত্র নিয়ে আইছি, টুকাইয়া টাকাইয়া একজনের থেকে চাইয়াছি। এই মুহূর্তে কথা বলছি একজন গানের মানুষের সঙ্গে। তো আপনারা যারা আমাকে চিনেন, বিশেষ করে আমার মিডিয়ার ভাই বোনেরা, তারা জানেন যে আসলে আমি গানের গীতিকারও। আমার অনেক গান আছে, বাংলাদেশে অনেক বিখ্যাত মানুষজন আমার গান গেয়েছেন। তো উনি একজন গানের শিল্পী। পরে একটা ভিডিও করতে গিয়ে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু এরপরে আমি কয়েকবার গেলেও কেন জানি ওনার সঙ্গে দেখা হয় নাই। ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করতাম যে আপা কই, তো বলতো যে আপা ঢাকায়। আমি জিজ্ঞেস করতাম কবে আসবেন, তো আসলে আমি সেই উত্তরটা পাইনি আসলে কবে আসবেন। এখানে আসছিলাম আমাদের এক ভাইয়ের কিছু উপহার দেওয়ার জন্য, সেই দূর থেকে ডাকছিলেন। প্রথম আমি চিনি নাই, আমি বললাম যে আসতেছি। তো এর মধ্যে উনি এই নৌকাটা নিয়ে আসছেন। কি অবস্থা, কেমন আছেন? আমি খুব কষ্টে আছি ভাই, আমার শরীরে খুব অসুখ, আর আমি দুঃখ কষ্ট আছে। আমার ছেলে নাই, আমার একটা মেয়ে, আমার কেউ ওই জায়গায় না। ঢাকা গেছিলাম অসুখের জন্য, খাওয়ার ঘরে জায়গা দেয় না, কেউ আমার ঢুকাইতে দেয় না, আমার ধাক্কা দেয়, কয়েক যেখানে ছিল সেখানে যাও। বুড়ার কাছে কি করবো, বুড়ার টাকা পয়সা দিতে না, ওষুধ পানি করতে পারে না। আমি খুব কষ্টে আছি ভাই, এত মরে যাওয়া ভালো। আর আপনার কথা শুনতে করছি যে আমার ভাইটা থাকলে আমার একটু সাহায্য করতাম। দুনিয়ার ওষুধ পত্র নিয়ে আইছি, টুকাইয়া টাকাইয়া একজনের থেকে চাইয়াছি টাকা নিয়ে। আমার অবস্থা খুব খারাপ, আমি বাতাস সইতে পারি না। রোদটা আমার কাছে খুব ভালো লাগে। এই অবস্থা আমার ভাই, আপনাকে সহযোগিতা চাই। আল্লাহ আপনাকে জানি শক্তি দেয়, আল্লাহ বাঁচায় রাখে, হায়াতে দারাজ করে, হায়াত দারাজ করে। আমার কষ্টটি ভাই আপনারা একটু তুলে ধরেন। আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নেই, জমিন নাই, আমার একটা ছেলে নাই, একটা মেয়ে, মেয়ের বাড়িতে গেলে দূর দূর করে। আমি খুব অসহায় বাবা ভাই, আমি আমাদের সাগরের পেটের মতন বাসি। এখন আপনার ওখানে গেছিলাম তো পাইনি তো, আর আমরা এই যে আমাদের খামার তো ওই জায়গায়, তো ভাবছি যে আমাদের আশেপাশে যারা একটু পানি বেশি হয়েছে ওদেরকে একটা সহযোগিতা করব। এই আশেপাশে যারা আছে তাদেরকে একটা উপহার দিব, আমাদের এক ভাই দিয়েছেন, বুঝছেন। তো এখন আর তো মানে আমাদের একটা এস্টিমেট আছে। তো এখন যেটা ভাবছি, এখন আমি এখান থেকে হয়তো ওই যে উপহার আনছি এইটা এখানকার লোকজনের জন্য। তো আপনার আপাতত আমার এখান থেকে 1000 টাকা রাখেন, এরপরে দেখি আর কি করা যায়, বুঝছেন। আপনি এই টাকাটা রাখেন, হয়তো অনেক কিছু নয় কিন্তু একটু আর কি আপনার হয়তো সহযোগিতা হবে, এটা রাখেন। আর দেখি, আর দর্শক আমি আসলে এই টাকা পয়সার ব্যাপারে কথা বলি না, কিন্তু আসলে উনি অনেক অসহায়। উনি আমাদের ওই মামুন মাদর যে বাওর, ওখানে থাকেন আর কি। আপনার হাজবেন্ড আছে আর কি, থাকে, খায়, চলে ফিরে, এই এই উপকার। আর আমার যে কি অবস্থা, আমার দিকে খেয়াল করে না। আর আমি এদিকে পয়লা ঘুরে ভিক্ষা করে পর্যন্ত খাইছি ভাই। ঢাকা যায়, কিন্তু আমাকে বলতো যে অসুস্থ, তো ঢাকায় গেছে চিকিৎসা করার জন্য। ভাই আমার 2 পয়সা দিতে পারে না, মামুন মদন দিতে গেলে 1000 টাকা বানাইছে। মামুন মদন বুড়ার কাম করতে, এই কামের টাকা যা করে ব্যাপার না, ওটা মামুন মদন ভাই যতটুকু পারছে করছে। আর দোয়া করেন, আমি দেখি আর একটু সবার সঙ্গে একটু কথা বলা, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। একটু ব্যবস্থা করো ভাই, না 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 না, আপনি আমার বড় বোন, আমার মায়ের মতো।
ভাই আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নেই, তোমরা ছাড়া। আল্লাহ তো দেখবে, আল্লাহ দেখবে। দেখি, থাক, কান্দেন না। দর্শক একটু বলি, আসলে উনি বাউল গান গাইতেন, মানে অনেক শিল্পীদের সঙ্গে ওনার একটা উঠা বসা ছিল। আপনার উস্তাদ জেনেছিল কে? খালেক দেওয়ান। খালেক দেওয়ান। আর খালেক দেওয়ান, আলেক দেওয়ান, মহালা দেওয়ান, এরা চলে গেছে, দুনিয়া থেকে নাই। আসলে উনি এই বাউল পরিবারের যে দেওয়ানরা আছেন ওনাদের সঙ্গে ওনার একটা চলাচল ছিল, কিন্তু কোনো কারণে আসলে সবাই তো লাইমলাইটে আসতে পারে না। হয়তো আপা যে কারণে লাইমলাইটে আসতে পারেন নাই, এই জন্য হয়তো এই মানে আর্থিকভাবে অনেক দুর্বল। তো আমি বলবো যে শুধু গানের জন্য না, একজন মানুষ হিসাবেও যদি আপনারা মানে আমি বলি না এই কথাগুলা, আমি কোনোদিন এরকম ভিডিও করতে চাই না, কিন্তু মাঝে মাঝে কারো কান্না দেখলে মানে খুব খারাপ লাগে। হয়তো আমারও অনেক সামর্থ্য নাই, তো আপনারা যদি একটু যদি ওনার জন্য সহযোগিতা করেন তাহলে অনেক ভালো লাগবে মানুষ হিসাবে। আপনার কি ফোন নাম্বার মুখস্থ আছে? একটু বলেন তো। ফোন নম্বর আমার ঘরে তুইছি ফোন। আচ্ছা, ফোন নাম্বার আমি নিয়ে যাব না, আপনার নাম্বার আমি ভিডিওর নিচে দিব না, তারপরে আপনার সঙ্গে কথা বলে হয়তো যদি কেউ সহযোগিতা করে করবে। আপনি কিন্তু আমার পাশে, এখন পাশে থাকবো। এখন যদি আমার বউ বাচ্চা যদি চরে থাকতো তাহলে আপনাকে আমার এখানে রাখতাম। এখন আমার এখানে তো আর আমাদের নুরুল ইসলাম ভাই থাকে, অন্য কেউ থাকে না, বুঝছেন? এখানে তো থাকার জন্য এখানে কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো অন্য কেউ থাকে না, এখানে শুধুই মাত্র এরা দুজন থাকে, বুঝছেন? ফাঁকা জায়গা দেখছেন না সাইডে, ওখানে আর কেউ থাকে না। তারপর দোয়া করে যতটা ভালো চলা যায়, আর যদি কেউ যদি একটু সহযোগিতা করে ইনশাল্লাহ ভালো অবস্থায় চলতে পারবেন। দোয়া করেন না, আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করি, সবার জন্য দোয়া করি। আমার সহযোগিতা যা আল্লাহ যা করে, যারা করে আল্লাহ তাকে জানে বাল বাচ্চা নেই, শান্তিতে রাখে, বিপদ থেকে উদ্ধার করে, মুশকিল থেকে আসান করে আল্লাহ। আমি নামাজ পড়ে দোয়া করি। আচ্ছা দর্শক, এখানে শেষ করছি। এই আমার আপাটার জন্য, বোনের জন্য একটু দোয়া করবেন, ভালোবাসার চোখে তাকাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বব জালা দেহে রবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বব জালা দেহে রবে না। এই কলেমার প্রেম পরশ হবে রে তোর দিল সরল, এই কলেমার প্রেম পরশ হবে রে তোর দিল সরল। যে খাইয়াছে নামেরই রস, যে খাইয়াছে নামেরই রস, সরস মানুষ সেই জনা, বাবু জালা দেহে রবে না। পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বাবু জালা দেহে রবে না। প্রেমের গাছে ধরছে ফল, সদাই করে টলমল, বোটা ছাড়া জ্বলছে ফল, সবে চিনে না। প্রেমের গাছে ধরছে ফল, সদাই করে টলমল, বোটা ছাড়া জ্বলছে ফল, সবে চিনে না। আই হাই মুশি সে বাইসে এই ফল দিলে, শিশের ভাগ্যে যদি মিলে। ভাবিয়া দেওয়ানে বলে, ভাবিয়া মিনারা বলে, আসলে সে হইস না, বব জালা দেহে রবে না। পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বব জালা দেহে রবে না।